গেছো গেছো আমার চশমা ফেলে দিল রে। কারণ দিল। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস। তো দীঘা যাবো আর যাওয়া হচ্ছে না। ফাইনালি তাহলে দীঘা চলে আসলাম গাইস বাসে করে। চলো দেখা যাক কি হয় এরপরে। তো ফাইনালি 4.5 ঘন্টা পরে রুমে এন্ট্রি করলাম। রুমটা খুবই ভালো, খারাপ না, অনেকটাই ভালো। যেটা ভেবেছিলাম उससे बहुत बढ़िया रूम है गाइस। শোনো। এই ছেলেটা টিভি দেখতে হবে। তো রুম ফুম দেখার পরে তো একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নেওয়ার পরে ও তো ফোন নিয়ে বসেই আছে, ফোন টিপছে। তো আমি চলো একটু বেরোনো যাক, একটু ঢেউ ফেউ দেখে আসি গাইস। দিকে আসি কতক্ষণ আর হোটেলে থাকবো, ঢেউ দেখতে যাওয়া যাক গাইস। চলো ঢেউয়ের দিকে আগাই। তো আমাদের হোটেল ছিল একদম দীঘা থেকে জাস্ট 1 মিনিট হাঁটলে। আমরা ছিলাম ওল্ড দীঘায়, তো ওখান থেকে 1 মিনিট হাঁটলে আমাদের হোটেল ছিল গাইস। এখানে আসার পর একটা জিনিস মনে হচ্ছে যে এত গরমের মধ্যে একটা ঠান্ডা হাওয়ার অনুভব পাওয়া যাচ্ছে। তো যেতেই পারে, কেন হাওয়াটা তো দিক দিয়ে আসছে, তো হয়তো ঠান্ডা হাওয়ার অনুভব যত সম্ভব পাওয়া যেতেই পারে, ওটা কোনো বড় ব্যাপার না। তো একটু পাকামি মারছিলাম, একটু ফটো ফটো তুলছিলাম গাইস। তো এটাই নর্মাল একটু এনজয় টাইম, ছুটি নিয়ে একটু এনজয় করার টাইম এখন। ওই দিয়ে কটা বুলু বুলু, আমি ওখানে হেঁটে যাবো। ধর ধর ওই দিয়ে কটা বুলু। আমি চলে লাগবো। ধর লাভ দাও না, এখান দিয়ে যাও না, শালা খেটে পড়ে যাবে। ওখান দিয়ে যাবে একবারে। গেছো গেছো আমার চশমা ফেলে দিল রে। ওই দেখো মাছ ধরতে যাচ্ছে। শোনা এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাকা। প্যান্টটা এখনই ভিজে হয়েছে। চশমা 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 লাগবে। বাড়িতে কিনে যাবি? লাল পাথর? কই লাল পাথর দেখা? কই দেখি। তো বাড়ি নিয়ে কি করবি? টাকা এখানে বাড়ি নিয়ে যাবি লাল পাথর? ই জানি না। তো বাড়ি নিতে পারবি না তো, অনেক ভারী। ওকে বাসে উঠতে দেবে না। কেন আমার বন্ধু যাবে না, মিরিক থেকে একটা পুরো লাঠি নিয়ে এসছে ট্রেনে করে। লাঠি নিয়ে এসছে স্টেশনে মানে? এসছে আচ্ছা। লাঠি নিয়ে এসছে ও দুটো, তোর বন্ধুর সাথে। ও, বল বল, বসে দেখ, ভালোভাবে দেখ। ব্যাগ যাচ্ছিল ঢেউ আসলে পড়ে গেল পুরো মুখ পুরো। কে কে? ওই যে একটা কে ছেলে নামে। সেটা নামে পড়ে গেল না? হ্যাঁ এরকম করে পড়েছে। এরকম করে পড়ে গেছে? হ্যাঁ ও, তো এই জলটা এই দেখো সোনার মতো, কি যেন বলে, সোনা? সোনার মতো। কই জল? ভিতরে ভিতরে ভিতরে। তুই যাবি এখন কোথায়? ওদিকে? না। এখানে বসে থাকবি? হ্যাঁ থাক বসে।
এনজয়? আর কত এনজয় করবি? কি দেখছিস চোখে চশমার নিচ থেকে? নিচে দেখলে আরো লাইট হয়ে যায়, উপরে এলে আরো যাই। তারপরে রাতে চলে আসলাম গাইস মন্দিরে। তো এটা কি মন্দির আশা করি দেখে বুঝতেই পারছো, আর বলতাম এটা কি মন্দির আছে গাইস, তোমরা সব নিশ্চয়ই জানো। তো চলে আসলাম মন্দিরে। তো মন্দিরে আসার পরে একটু এদিক ওদিক ভিডিও করছিলাম, খুবই সুন্দর লাগছিল। আর এখানে ঢোকার পরে একটা অন্যরকম ফিল আসছিল, যে মানে একটা শান্তি শান্তি ভাব মনের ভিতরে আসছিল, তো খুবই সুন্দর। তো সব থেকে বড় কথা, আমি এখানে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, কারণ এখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো এত সুন্দর মন্দির তো না ভিডিও করে থাকতেও পারছি না, খুবই সুন্দর খুবই সুন্দর। चलो तुम लोगों को सबसे बढ़िया चीज दिखाता हूँ, देखो गाइस देखो सबसे बढ़िया चीज। ভিডিওটা করছিলাম কিন্তু ওখানকার সিকিউরিটি গার্ড যে ছিল সেটা ছিল বলছে ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা তুমি করো না। তো লাস্টে বন্ধ করে দিলাম, কেন ক্যামেরা করতে বারণ করছে। তো ঠিক আছে, ওরা ওদের কাজ করছে, নো প্রবলেম। তো চলো বাইরে গিয়ে তাই দেখি। চলো গাইস। না শেষ হয় সব জায়গায় ভিডিও। আমি তো গাইস সেকেন্ড ডে, তো কি সেকেন্ড ডে কোথায় কোথায় ঘোরা যাক। মর্নিং এ উঠে চলে আসলাম, এখনো ঘুম ভাঙিনি গাইস। তো দেখা যাক কোথায় যাওয়া যাক। চলে আসলাম উদয়পুর বিচে ফার্স্ট মর্নিং এ। তো আবহাওয়াটা খুব সুন্দর, প্লাস ভিউটাও খুব সুন্দর, খুবই সুন্দর লাগছে। একদম মর্নিং ফার্স্ট মর্নিং সামথিং, হয়তো 5:30 সামথিং 6টা বাজে এরকম কিছু। তাও মর্নিং বলা যায় না, আরও বেশি হয়ে গেছে টাইমটা একটু। তো ঠিক আছে, খুবই সুন্দরই লাগছিল। সব ফটো ক্লিক করছে, কেউ ভিডিও করছে, অনেক 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 অনেকটাই সুন্দর। পড়ে এসেছে, তোমার পায়ে জল লাগলে মুচকি মুচকি। তারপর দেখা হলো গাইস ক্যাকড়ার সাথে। তো ওদের সাথে একটু টাইম পাস করছিলাম, ওদের সাথে একটু ভিডিও করছিলাম। ক্যাকড়াগুলি খুবই সুন্দর। ও একটা দুটো আরো আছে ওদিকে, কিন্তু অতটাও নেই, অল্প দেখতে পেয়েছি, হয়তো পরে হয়তো বেশি হতে পারে, বাট খুবই সুন্দর লাগছিল। তো এখানে অনেকটাই টাইম কাটিয়ে নিয়েছি। তো এবার বেরোবো অন্য কোথাও, দেখি এবার কোথায় যাওয়া যায়। তো এবার একটু অন্যদিকে যাই, ঘুরে আসি, যদি ওখানের লুকটা ওখানের ভিউটা যদি আরো সুন্দর থাকে তো সবই দেখাবো। তারপর কাঁকড়ার গায়ে একটু হাত দিলাম, কিন্তু কাঁকড়া গায়েব হয়ে গেছে। তারপরে উঠে পড়লাম টোটোতে, এবার অন্য কোথাও যাচ্ছি, দেখা যাক এবার কোথায় যাই। আমি নিজেও বুঝতেছি না যে কোথায় যাচ্ছি, বাট যাচ্ছি। তো তো গিয়ে ওখানকার কিছু সিন দেখছি গাইস, ওয়েট এন্ড ওয়াচ। কষ্ট হবে। কোথায় আছে কত বিক্রি করবে নিয়ে আগে। ফাইনালি গাইস এখানেও চলে আসলাম, এটা খুব ভালো সুন্দর একটা জায়গা। নৌকো ফৌকো একটা অন্যরকম লাগছে, একটা অন্য ভিউ আসছে, খুবই সুন্দর। ওপারে রেত দেখা যাচ্ছে, মানে যাই হোক খুবই ভালো লাগছে। তো একটা অন্যরকম ফিল, অতটাও না বাট আসছে, তো অল্প হলেও তো আসছে, ওটাই অনেক গুড। ভালো, খুব ভালো জায়গা এটাও।
এরকম বছরে 2-3 বার ঘুরতে আসলে মনটাও ভালো থাকে, সব কিছুই ভালো থাকে। তারপর একটু নিজের ভিডিও করে নিচ্ছিলাম, কেন আমিও তো এসেছি, আমাকেও তো দেখাতে হবে, না হলে হয়। তারপরে বসে পড়লাম নৌকায়। নৌকায় বসে যাচ্ছি 7 সমুদ্র 13 নদী পার করে, মানে ওরকম কিছু না, ওটা কথার কথা, মানে যাচ্ছি ওপারে। ওপারে যাচ্ছি, দেখি ওপারে কি আছে, বলছে খুব ওপারে খুব সুন্দর জায়গা আছে। তো বসে পড়লাম, দেখা যাক ওপারে কত সুন্দর জায়গা আছে, তাই দেখতে যাচ্ছি। তো তোমাদেরকেও দেখাবো, একটু ওয়েট করে যাও। ওয়েট ওয়েট ওয়েট। তো ফাইনালি আমরা ল্যান্ড করব, আমরা চলে এসেছি এপারটায়। তো এপারে দেখে তো মনে হচ্ছে সেরকম কিছু দেখতে পাচ্ছি না, বলছিল খুব ভালো জায়গা আছে, কিন্তু সেরকম জায়গা আপাতত দেখা যাচ্ছে না। যদি উপায় কিছু থাকে তাহলে সেটা ভেবে দেখতে হবে। তো চলো লাভই, তারপর দেখি কি ভালো জায়গা। চলো। লাভবে তো এখানে এসে তো মনে হচ্ছে আমি ফালতু এখানে এসেছি, কেন এখানে দুটো সাইকেল আর একটা মাছের মানে মাছ ধরার জাল তাই দেখতে পাচ্ছি, আশা করি আর কিছু দেখতে পাচ্ছি না। তো এটাই তো মনে হচ্ছে, আর কি দেখছি, আশা করি এর থেকে ভালো কিছু নেই এখানে। তো দেখা যাক কি দেখা যায় আর। ওহো, ক্যাকটাস কাটা দিল। বাবা ওরে ওরে কাটা ঢুকে গেছে, বেরো করে সেটা যে কেন হয় না? একটা ছবি চলো, তোমার মোবাইলটা দাও। তারপরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো দেখা হলো একটা বড় ক্যাকড়ার সাথে, লাল ক্যাকড়া, এটাকেও দেখে নাও তোমরা। ওইকে সবাই ধরতে যাচ্ছে, বাট ধরতে পারছে না, এটা হবে মানে একটু অন্যরকম ইউনিক কাঁকড়া, একে সবাই কেউ ধরতে পারেনি, একটু রেসার কাঁকড়া, এ রেস করতো আগে। তো দেখো, দেখলে বুঝতে পারবে। তুই ভয় পাচ্ছিস? প্রচুর ঘুরে বেড়াচ্ছে লাল কাঁকড়া। যখন দৌড়াবে তখন ভিডিও করবে। ধরো না, মেরে ফেলো না এই মুহূর্তে। একদম কালা কামড় দেবে। কামড়াবে কিন্তু। আঙুল কামড়ে তো ভালোই দৌড়ায় না। পালাবি কোথায়? পালাবি কোথায়? এই ভিডিও করে না। শোনাই, তুই একটু লাল কাঁকড়া ধরবি শোনাই? না, মরতে যাই না আমি। ধরতে যাস না। আয় ধরবো না, একটু মেরে ফেলো না, খাওয়ার জিনিস না। আমার ছোট বাবা কাকড়াও মনে হয় মনে মনে ভাবছে যে আমি কাদের পাল্লায় পড়লাম, এটা তাই ভাবছে হয়তো। তো আমি কোথায় চলে আসলাম গাইস, কোন জঙ্গল ফঙ্গলের ভিতরে আমাকে পাঠিয়ে দিয়েছে আমি বুঝতে পারছি না। তো এর থেকে মনে হয় ওপার থেকেই ভালো ভিউ আসছিল, এপার থেকে অতটা ভালো আসছে না। বাস যখন এসছি, যখন এখন তো একটু টাইম পাস করে যেতেই হবে, তো একটু টাইম পাস করি এখানে, দেখি কি কি আছে। আর এখান থেকে ভিউটা হালকা ভালো আসছে, বাট ওপার থেকে আরো বেশি ভালো আসছিল যেখানে আমি ছিলাম আগে। তো চলো তাই ঠিক আছে, অল্প আসলেও তো আসছে, ওটাই ভেরি গুড। দোকান আছে এখানে, ফুটোগুলো কে করেছে, কেন? সোনা ফুটো, মনে হচ্ছে মানুষ করেছে। তো ঘুরতে ঘুরতে আবার কাঁকড়ার ঘর দেখতে পেলাম। তো এর ভিতর কি কাঁকড়া আছে কি আছে কি জানে। তো দেখছি হয়তো কাঁকড়া নেই, ওরা মনে হয় সমুদ্রের ভিতর ঢুকে গেছে মনে হচ্ছে। তো দেখা যাক, যদি দেখি একটাকে ওটাই ধরবো, আর না দেখলে আর কি করা যাবে। তো যাই হোক, ওদেরকে ডিস্টার্ব করে লাভ নেই।
তারপরে চলে আসলাম আর একটা মন্দিরে গাইস। তো এটাও খুবই 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 সুন্দর মন্দিরটা। এটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গাইস আমি জানি না এটা কি মন্দির আছে, জানি না, আমি প্রথমবার এসেছি এখানে, বাট তাও খুবই সুন্দর, অনেকটাই সুন্দর মন্দিরটা। এখানে অনেক কিছুই ছিল। তো সন্ধ্যের পরে চলে আসলাম ওল দিঘায় একটু হাওয়া খেতে, বাট হাওয়া তো খাওয়া হলো না, দেখলাম স্ট্যাচু ম্যান। তো ভেরি গুড, ভালো, খুবই সুন্দর লাগলো দেখতে। তো সবাই ফটো তুলছিল ওর সাথে। তো কেউ হাত মিলাচ্ছিল, কেউ ফটো তুলছিল, ও মিলাচ্ছিল। খুবই দেখতে খুব ভালো লাগছিল, খুবই সুন্দর লাগছিল। তো ওকে দেখলাম, দেখার পরে তারপরে বসে পড়লাম একটু হাওয়া খেতে। তো হাওয়া খেতে খেতে সবাইকেই তোমাদেরকে বলছি যে টাটা বাই বাই। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই গাইস।